আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা ছোটো মাছের চড়চড়ি রেসিপি। এই রেসিপিটা আমরা সবাই কম বেশি পারি, তারপরে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার এই রেসিপি। তো এই রান্নাটা করতে এখানে আমি 500 গ্রাম ছোটো মাছ নিয়েছি। ছোটো মাছটা আমি ভালোভাবে কেটে কুটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে। তো এখন আমি যেহেতু হাতে মাখা রান্না করব, তো এখানে সবগুলো মশলা নিয়ে নিয়েছি। এখানে 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো নিয়েছি। আর মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়েও দিতে পারেন। আমরা একটু ঝাল বেশি খাই, তো সেই জন্য ঝালটা একটু বাড়িয়েই দিচ্ছি। তো এখানে আমি সবগুলো মশলা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আলতো হাতে। অবশ্যই আলতো হাতে মাখাবেন, বেশি জোরে জোরে মাখালে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো এভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন আমি চলে যাব মূল রান্নাতে। আর রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ তেল। তেলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো তেলটা দেওয়ার পর তেলটা যখন আবার গরম হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আপনাদের পছন্দ মতো বাড়িয়েও দিতে পারেন। তো পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় পেঁয়াজটা। তো ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে, আর এর চেয়ে বেশি ভাজার দরকার নাই পেঁয়াজটা। তো এই পর্যায়ে আমি যে মাখিয়ে রেখেছি মাছগুলো, তো সেই মাছগুলো এখন দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, বেশি জোরে জোরে আবার বলছি নাড়তে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো প্রথম অবস্থায় ভেঙে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে 6-7টি কাঁচামরিচ ফালি। আর ছোটো মাছে অবশ্যই কাঁচামরিচ ফালিটাই দিবেন, তাহলে এই রান্নাটা খেতে বেশি মজার হয়। তারপরে এভাবে নেড়ে চেড়ে আমি প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আলতোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। অবশ্যই আলতোভাবে নেড়ে নিতে হবে, বেশি জোরে জোরে নাড়া যাবে না। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিলাম। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। আপনারা যদি একটু ঝোলের পরিমাণটা বাড়িয়ে খেতে চান, তাহলে ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে। আমি এটা একদম মাখা মাখা রাখবো, সেই জন্য এখানে 1 কাপ পানি দিয়েছি। এই 1 কাপ পানি রান্নাটা হয়ে যাবে। তারপর আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পর এই যে দেখুন বলক চলে এসেছে। তো আমি আলতোভাবে আবারও নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এই প্যানের হাতাটা ধরে একটু এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, হাতাটাতে ধরে এভাবে নেড়ে দিতে পারেন, যাতে নিচে দিয়ে না লাগে, তাহলেই হবে। বেশি ঘন ঘন যদি হাতা দিয়ে নাড়তে যান, তাহলে কিন্তু এই মাছগুলো ভেঙে যেতে পারে। তো এভাবে একটু হাতাটাতে ধরে তারপর নাড়াচাড়া করলে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবারও এরকমভাবে একটু নেড়ে দিচ্ছি। তো প্রায় আরও 5 মিনিট পর রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, নিচে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে আর তেলটাও বেশি এসেছে। এই পর্যায়ে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি একটু বাড়িয়ে দিলে ছোটো মাছটা খেতে বেশি মজার হয়, তাই আমি ধনেপাতা কুচিটা একটু বাড়িয়ে দিয়েছি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও একটু এভাবে নেড়ে দিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 মিনিটের মতো। 1 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন চুলার যেই তাপ, সেই তাপে কিন্তু এটা হচ্ছে। আর এইভাবে রান্নাটা ঠিক আমি যেভাবে করেছি ঠিক সেভাবে আপনারাও যদি রান্নাটা করেন, দেখবেন এই ছোটো মাছের চচ্চড়িটা খেতে কতটা মজার হয়। তো আশা করি এই ছোটো মাছের চচ্চড়ি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। ভালো যদি লাগে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।